তৈমুর পর্ব শেষ, নতুন নেতৃত্বের সন্ধানে বিএনপি। বাংলাদেশ কেন আমেরিকাকে নিষেধাজ্ঞা দিচ্ছে না, প্রশ্ন গয়েশ্বরের। শিশু বক্তা রফিকুলের বিচার শুরু। শাবিপ্রবির ভিসি দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন। শাবিপ্রবি উপাচার্য কত বড় দাসের দাস বললেন মান্না। এবার দেখুন বিস্তারিত। তৈমুর পর্ব শেষ, নতুন নেতৃত্বের সন্ধানে বিএনপি। নারায়ণগঞ্জ বিএনপিতে তৈমুর আলম খন্দকার এবং এটিএম কামাল পর্ব আপাতত শেষ। তাদের বাদ দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নতুন নেতৃত্ব দাঁড় করাতে মনোযোগী হয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এরই অংশ হিসেবে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি, জেলা কমিটি গঠন করতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বর্তমান নারায়ণগঞ্জে জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন 18ই জানুয়ারি তৈমুর আলমকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করার দিনই তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এর 4 দিনের মাথায় জেলার 5টি থানা ও 5 পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। এখন থানা ও পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। বিএনপির সূত্র জানায়, নাসির উদ্দিনকে 45 দিনের মধ্যে থানা ও পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি এবং 3 মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য দলের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের ভোটাভুটির মাধ্যমে জেলা কমিটি গঠন করা হবে। কমিটি না হওয়ার 15 বছর ধরে দলের নতুন নেতৃত্ব আসছে না। আমরা আশা করছি এবার জেলা ও থানা বিএনপি নেতৃত্বে নতুন মুখে বেরিয়ে আসবে, বলেন নাসির উদ্দিন। নাসির উদ্দিন জেলা বিএনপির আগের কমিটির সহসভাপতি এবং তৈমুর আলমের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটিতে 2 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই সঙ্গে তিনি তারাবো পৌর বিএনপির সভাপতির দায়িত্বও ছিলেন। সর্বশেষ 22শে জানুয়ারি তারাবো পৌরসভা বিএনপির যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, সেটির আহ্বায়ক নাসির উদ্দিন। এর আগে জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন তৈমুর আলম খন্দকার। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। তার স্থলাভিষিক্ত হন 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আগ দিয়ে মনিরুল ইসলাম গ্রেফতার হন। এরপর ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় নাসির উদ্দিনকে। ভোটের পর তৈমুর আলম ও তার প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে প্রাথমিক সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়। এরপর নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক কাঠামো কী দাঁড়ায় তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে কৌতূহল আছে। অপরদিকে বাংলাদেশ কেন আমেরিকাকে নিষেধাজ্ঞা দিচ্ছে না, প্রশ্ন গয়েশ্বরের। মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশকে আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এখনও কেন আমেরিকাকে বাংলাদেশ নিষেধাজ্ঞা দিচ্ছে না। দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে সব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কৃষক দলের সাবেক আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ অসুস্থ নেতাদের রোগমুক্তির কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। আমেরিকার গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়ার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে প্রসঙ্গ টেনে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী একটা ভালো যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, উন্নত গণতান্ত্রিক দেশগুলোর পরে ডাকবেন, দুর্বল গণতান্ত্রিক দেশগুলো নিয়ে আগে বসেছে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ প্রতিবেশী ভারত, তাদের আমরা পছন্দ করি না বা করি, সেখানে আমন্ত্রিত হয়েছে তারা। আর বাংলাদেশ উন্নত গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত বলে তারা ভিআইপি মর্যাদার পরে দাওয়াত পাবে। আমরা কোন দেশে আছি, এই পররাষ্ট্রমন্ত্রীর কথার মাধ্যমে বিদেশিরা আমাদের কিভাবে পরিমাপ করবে, আমরা কতটুকু নির্বোধ। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে যা কিছু হয় এটা কিছুই না। অর্থাৎ এই যে নারী শিশু নির্যাতন, অপহরণ, গুম, খুন, এগুলো নিয়ে তো কথাবার্তা। মন্ত্রী বলেছেন আমেরিকায় আরও বেশি হয়, বছরে লক্ষাধিক লোক হয়। তার মানে হচ্ছে মন্ত্রী পক্ষান্তরে স্বীকার করলেও অন্য দেশে বেশি হয়, আমাদের দেশে কম হয়, বাংলাদেশে হয় না, এটা অস্বীকার করার সুযোগ পেল না। তিনি বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রীকে আগেও বলেছি, আজও বলেছি, আমেরিকা যদি গুম, খুন ও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে পারে, তাহলে বাংলাদেশ কেন এখনও আমেরিকাকে নিষেধাজ্ঞা দিচ্ছে না। অপরদিকে শিশু বক্তা রফিকুলের বিচার শুরু। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুল হোসেন এই অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 22শে ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত বছর 7 এপ্রিল রাত 3:30টার দিকে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব। ওই সময় তার কাছ থেকে 4টি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর 8 এপ্রিল রফিকুলের বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল আইন নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর 11 এপ্রিল গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধের সহায়তা অভিযোগ আনা হয়েছে। এদিকে গত 30 সেপ্টেম্বর ময়মনসিংহের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। অপরদিকে শাবিপ্রবির ভিসি দায়িত্ব পালনে নৈতিক অধিকার হারিয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ তার দায়িত্ব পালনে যাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। তার কোনোভাবেই আর এই দায়িত্বে থাকা উচিত না। বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয় সমূহের সংগঠন উপাচার্য পরিষদের সাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ এই অভিমত প্রকাশ করে বলেছেন, তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়তে রাজি না হলে সরকারের উচিত হবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া। তিনি বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীল পরিবেশই সরকারের কাছে সবচেয়ে গুরুত্ব পাওয়ার কথা। কানাডার বাংলা পত্রিকা নতুন দেশ এর প্রধান সম্পাদক সওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সওগাত আলী সাগর লাইভের আলোচনায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন। স্থানীয় সময় রাতে এই আলোচনাটি অনুষ্ঠিত হয়। আলোচনায় যুক্ত হয়ে ডাকসুর সাবেক এজিএস নাসিরুদ্দৌজা একই মতামত দেন। দুজনেই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে গ্রেফতারকৃত সাবেক শিক্ষার্থীদের মুক্তি ও সব ধরনের মামলা প্রত্যাহারের দাবি জানান। আলোচনায় শাবিপ্রবির শাহপরান হল ছাত্র সংসদের সাবেক এজিএস এবং কানাডায় বসবাসরত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান কানাডায় সাধারণ সম্পাদক নিতু দত্ত বক্তব্য রাখেন। উপাচার্য পরিষদের সাবেক সভাপতি ডক্টর জসিমউদ্দিন আহমেদ বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সরকার কোনো পক্ষ নয়। এখানে সরকার পরাজয়ের কোনো ব্যাপার নেই, বরং রাষ্ট্রের অভিভাবক হিসেবে স্থিতিশীলতার অনুকূল পদক্ষেপ নেওয়াটাই সরকারের কাজ। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে নানা অভিযোগে বেশ কয়েক উপাচার্যকে দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে। কেউ কেউ দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন। কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এখনো মামলা চলছে। অপরদিকে শাবিপ্রবি উপাচার্য কত বড় দাসের দাস বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার পদত্যাগ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত লজ্জাজনক। ভিসি সাহেব বলেছেন, আমি পদত্যাগ করতে পারি যদি সরকার বলে। ভাবতে পারেন কত বড় দাসের দাস তিনি। দুপুরে এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক শাবিপ্রবির পরিস্থিতি তুলে ধরে এই মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আসাদ পরিষদের উদ্যোগে শহীদ আসাদের স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে ভাইস চ্যান্সেলরের ভূমিকার কঠোর সমালোচনা করে মান্না বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির ক্ষমতা নাই সরকারের অনুমতি ব্যতিরেকে পদত্যাগ করার। ওইখানে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার অসদাচরণের কারণে, তার দুর্নীতির কারণে যদি তাকে রোদের মধ্যে 24 ঘন্টা দাঁড় করিয়ে রাখেন, তারপরেও তিনি বলতে পারেন না আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকতে পারবো না। তিনি আরও বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন ধর্মঘট করছে। তারা যে লড়াই করছে কিসের জন্য? তারা এখনো বড় কিছু চায়নি। তারা শেখ হাসিনার পদত্যাগ চায়নি, সরকারের পদত্যাগ চায়নি। শুধুমাত্র অনিয়ম, দুর্নীতি আর অসদাচরণের কারণে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চায়। ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করবেন না কেন?